রাস্তায় প্রথমে নমস্কার করে দাঁড়িয়ে আছেন মমতা ব্যানার্জি, আমাকে নমস্কার জানাচ্ছেন, নমস্কার করে বলছেন পাল্লাতে শুভেন্দু অধিকারী স্বাগত, নন্দীগ্রামে হারিয়েছ, ভবানীপুরে এসো না। ভারতীয় জনতা পার্টি শুধু কেন্দ্রের নয়, কোন যে যে রাজ্যে সংকল্প পত্রে যা বলেছে করেছে, এখানেও ভোট ঘোষণা হলে সংকল্প পত্রে যা যা বলবে তাই করবে। এরা এসেছেন, কোন মহিলা সুরক্ষা আছে বাংলায়? বলুন আপনারা। পাঁচটিক, কামদুনি, কাটোয়া, কাকদ্বীপ, 1 বছর 1.5 বছরের মধ্যে আরজি কর থেকে দুর্গাপুর আইকিউ সিটি, কেউ রক্ষা পেয়েছে? অভয়ের বিচার চান হ্যাঁ কি না বলুন? দুর্গাপুর আইকিউ সিটিতে উড়িষ্যার ছাত্রে 80 লক্ষ টাকা দিয়ে তার বাবা ডাক্তার বানাতে এসেছিল, গ্যাং রেপ হলো, বোনটাকে হাতে নিয়ে বাবা চলে গেল, বললো এই বাংলা মেয়েদের জন্য সুরক্ষিত নয়। এ কোন মুখ্যমন্ত্রী? এই মুখ্যমন্ত্রী, ইনি পুলিশ মন্ত্রী। 1000 টাকা দিলেই 7 খুন মাপ। নারীর সম্ভ্রম, নারীর ইজ্জত, নারীর সম্মান, আমাদের কন্যারা ভবিষ্যৎ, তাদের সুরক্ষা এই মুখ্যমন্ত্রীর হাতে নিরাপদ নয়, যিনি বলেন রাত্রে মহিলাদের বেরোতে না, মহিলারা তাদের সুরক্ষা নিজেরাই করে নিক। দাঁড়াবেন হ্যাঁ কিনা? বদল আনতে হবে। আজকে আমি আসছি বলে চোর তৃণমূল বালি মাফিয়াদের দিয়ে কিছু পতাকা টাঙ্গিয়েছে। প্রথমে যখন জাতীয় সড়ক থেকে এই রাস্তায় নেমেছি, পাল্লার রাস্তায়, প্রথমে নমস্কার করে দাঁড়িয়ে আছেন মমতা ব্যানার্জি, আমাকে নমস্কার জানাচ্ছেন, নমস্কার করে বলছেন পাল্লাতে শুভেন্দু অধিকারী স্বাগত, নন্দীগ্রামে হারিয়েছ, ভবানীপুরে এসো না। আমি বলছি তোমাকে ভবানীপুরেও হারাবো, 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 তোমাকে প্রাক্তন করব, তোমার ভাইপোকে জেলে পুরবো। এ আমাদের শপথ, এ শপথ বদলানো যাবে না। তারপরে আরেকটা ডাকাত সাবির মন্ডল, তিনি 4টে ছবি টাঙ্গিয়েছেন, বলছেন দাদা আপনি আসুন কিন্তু বালির কথা বলবেন না। তারপরে এই মধুবাবু, তিনিও হাত জোড় করে অনেক ছবি টাঙ্গিয়েছেন যে শুভেন্দু অধিকারী কয়েকদিন পরে তো প্রাক্তন হয়ে যাব, এপ্রিল মাসের পরে প্রাক্তন এমএলএ হয়ে যাব, যদি বিপদে পড়ি একটু দেখবেন। আপনাকে নমস্কার। তাই আমাদের রোখা যাবে না। চারিদিকে আপনারা গেরুয়াময় করুন, এসআইআরটা ঠিকঠাক করে করুন, আর আবারও বলি বুথে দলকে সংঘবদ্ধ করুন। প্রার্থী দেখবেন না নিচে পদ্ম, উপরে নেতা একজন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদি। দড়ি ধরে মারো টান। বাংলাতে বিজেপিকে জেতাতে হবে, বাংলাকে বিজেপিতে জেতাতে হবে, বাংলাতে বিজেপিকে আনতে হবে। অন্যায় বরদাস্ত করবেন না, বিজেপিকে আনুন, সাহস নিয়ে বেরিয়ে আসুন। এই সন্ধ্যাবেলা 10,000 লোক, চারিদিকে কালো মাথা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, 7টা বিধানসভায় আসবো। আমি ভাবতে পারিনি স্মৃতিকণা বসুর নেতৃত্বে আপনাদের ফুল টিম, অভিজিৎ তার সহযোগিতায় এত বড় বড় সভা মেমারির মুখে পাল্লাতে করবেন। 7টা বিধানসভা আসবো। বিহারের থেকেও বড় ঝড় অপেক্ষা করছে বাংলায়। একদম সাফ করতে হবে তৃণমূলকে।